আমাকে নিয়ে ভাবার মতো সময় তোমার কাছে নেই, কারণ তুমি নাকি ব্যস্ত। আমার মেসেজটা রিপ্লাই করতে তোমার নাকি অসুবিধে হয়, কারণ তুমি নাকি ব্যস্ত। সবার জন্য সময় বের করতে পারো, আর আমার বেলায় তুমি নাকি ব্যস্ত। সব কিছু ভুলে দিন শেষে যখন তোমার ফোনের অপেক্ষায় থাকি, তখন তুমি গভীর ঘুমে মগ্ন। তোমার এই ব্যস্ততা কখন যে তোমার থেকে আমায় বহুদূরে নিয়ে গেছে তা তুমি বুঝতেই পারলে না। আজ আমি নেই তোমার কাছে আমার জন্য অনেক সময়, কিন্তু আজ আমি নিজেকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত। আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি তখন বলতে অতিভক্তি চোরের লক্ষণ। তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করে দিলাম। আমি যখন কথা বলতে চাইতাম, সময় দিতে বলতাম, তুমি বলতে সময়ের দাম দিতে শেখো। তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম। আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতাম, তুমি বলতে বেশি আশা ভালো না। তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম। আমি যখন খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কি না, তুমি বলতে পাগলামি একটু কমাও নিজেকে। তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম। আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কি না, তুমি বলতে এত ন্যাকামি ভালো লাগে না। তাই আমি ন্যাকামি ছেড়ে দিয়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম। আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায়, তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তাই আমি মন খারাপ করা ছেড়ে দিলাম, নিজেকে শক্ত করে নিলাম। কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে, আমি বললাম যেতে পারো, আটকাবো না। তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখেছি। হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছ, এর জন্য ধন্যবাদ। তবে তুমি হয়তো জানো না, ন্যাকামিগুলোই একটি সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে। তুমি হয়তো জানতে না, এই ছোট ছোট আবেগগুলো থেকেই তৈরি হয় ভালোবাসা। তুমি জানতে না, এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে। তুমি হয়তো জানতে না, আমি তোমাকে ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম। আজ আমি একটা জিনিস তোমাকে শেখালাম, অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ভালোবাসা।